What's up guys, this is তোমার বর and this is Joy. তো আমরা আজকে 100 টাকা নিয়ে বের হইছি। এখন বাজে সন্ধ্যা 6টা, এটা তোমাদের ভাবি। তো আমরা আজকে দেখবো 100 টাকায় কৈমারি স্ট্রিট ফুড। তো দেখি 100 টাকায় কৈমারির স্ট্রিট ফুড আমাদেরকে খুশি করতে পারে কিনা, কতটুকু সন্তুষ্ট করতে পারে। ওকে, লেটস গো। সবার আগে গুলগুলা ট্রাই করতে পারি। কৈমারিতে বেস্ট একটা গুলগুলা, তো আমরা আগে যাই, টেস্ট করে দেখি যে কি অবস্থা, আসলে বেস্ট কিনা। হ্যাঁ, দেখা যাক। এক পেপারে দুইটা দিয়ে দিছে। আমাদের খাওয়া শেষ, দেওয়ার কোনো ওয়ে নাই এখন। আগে বিলটা ক্লিয়ার করি। খাবারটা ভালো, তো লোকটার বিহেভিয়ার খুব একটা ভালো ছিল না। তিনটা নোট, 50 টাকার নোট ছিল, 20 টাকার নোট ছিল। পরে পকেট থেকে বাইপাস করে 20 টাকা দিলাম, 10 টাকা ব্যাক হয়। আমরা যেহেতু এখন গুলগুলি খেলাম, মাত্র 10 টাকা ওয়েস্ট। তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা যাবো হইলো কৈমারির মিডিল পয়েন্টে। ওইখানে বেস্ট চপ আছে যেটা আবার 5 টাকায় পাওয়া যায়। হ্যাঁ, ওই যে বাজারের কাঁচা বাজারের উপরেই। তো আমাদের কৈমারিটা শিক্ষা ব্যবস্থার দিক থেকে একটু উন্নত হচ্ছে দিন, কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমাদের কৈমারি দিন দিন উন্নত হচ্ছে, মানুষজনও উন্নত হচ্ছে। আমাদের আগের জেনারেশনটা, যেমন আমাদের বড় ভাইরা লাইক 7 to 10 ইয়ার্স, মানে যারা ইল্লার ওই কি, আমাদের বর্তমান জেনারেশনটাকে সুন্দরভাবে নিয়ে আসতেছে। বিহেভিয়ার, তাদের কথাবার্তার ধরন কখনোই মানুষকে বুঝতে দিবে না যে আমরা আসলে একটা মূর্খ এলাকায় থাকি। জলঢাকা উপজেলা যেহেতু জলঢাকা, মানে জলে ঢাকা, কৈমারিটাও জলে ঢাকা থাকে সবসময়। অল্প একটু বৃষ্টি হইলেই এটার অবস্থা। তারপরও কৈমারিতে বৃষ্টি হওয়া লাগে, রাস্তায় পানি আটকানোর জন্য। জলঢাকা ওটা লাগে না। ওই যে কথায় আছে না, ব্যাংক সব করলেও এখানে টোটাল 90 টাকা আছে। খাবার দাবারের মান আমার জানা মতো কৈমারিতে ভালো। আমরা আসছি চপের দোকানে। আনফর্চুনেটলি চপের দোকান বন্ধ। আনফর্চুনেটলি আমাদের ওই চপের দোকানটা বন্ধ থাকার কারণে মেনুটা চেঞ্জ করলাম। এখন পেঁয়াজি খাবো। এখানে রসুনও পাওয়া যায়, 1 টাকার ছোটো ছোটো পেঁয়াজিও পাওয়া যায়। আমরা সেটা ট্রাই করবো। 1 টাকার পেঁয়াজি, 5 টাকার পেঁয়াজি অ্যান্ড রসুন। 1 টাকার পেঁয়াজি, এটা 5 টাকা, রসুন এটাও 5 টাকা পড়ে। টেস্ট সুন্দর, লবণ টবণ সব কিছু স্মুথ, রসুনটা অনেক একটু নরম। এটা অন্তত পক্ষে ট্রাই করা উচিত আপনাদের। 30 টাকা। খাবারের কোয়ালিটি কেমন ছিল? 4 বা 5 এর মধ্যে 3 দেওয়া চাই। বেসিক্যালি আসছি আমরা ডিম খেতে, আসার পর দেখি এখানে খিচুড়িও ইনভলভ। পেটে আমাদের জায়গা নাই। আমরা কাগজ আসছে ওই করছি। পরে টেস্ট করে আমি করি। বেসিক্যালি সন্ধ্যার টাইমটাতে মানে প্রচুর ভিড় জমে আমাদের কৈমারিতে এই ধরনের স্ট্রিট ফুডের দোকানগুলোতে। তো আপনি যদি কোনো কিছু অর্ডার করেন, তাহলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। 80 টাকা খরচ গিয়ে আর 20 টাকা আসছে। বেস্ট চাটা খাওয়ার ট্রাই করবো আর কি। তো আমরা এখন যাবো আলমদিনা হোটেলে। কৈমারির লোকদের একটু বিহেভিয়ার খারাপ, নট দ্য ম্যাক্সিমাম। কিছু কিছু মানুষ আছে তাদের বিহেভিয়ার নেওয়ার মতো না। ভিডিও করার স্বাধীনতা পাচ্ছি। আমরা এখন আসছি আলমদিনাতে। সন্ধ্যার টাইমটাতে মানুষ আসে গল্প গুজব করতে, মানে মিট আপ করতে। তো আমরা আসছি চা খাইতে। আমরা স্ট্রিট ফুড ট্রাই করছি, যেহেতু আমাদের উদ্যোগ ছিল আজকে 100 টাকা আমাদেরকে কৈমারির স্ট্রিট ফুডগুলো সন্তুষ্ট করতে পারে কিনা। হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা এই প্রচেষ্টায় আসলে সফল হয়েছি এবং পেট ভরে গিয়েছে। তো আমরা আজকে কি খেয়েছি? আমরা খাইছি প্রথমে গুলগুলি 10 টাকা, এরপর আমরা পেঁয়াজু, রসুন 1 টাকার পেঁয়াজু, এটা একটা প্যাকেজ খেয়েছি। এখানে আমাদের খরচ গেছে 30 টাকা। এরপর আমরা ডিম খেয়েছি, তো হাঁসের ডিম 2টা 40 টাকা। ডিমের পর আমরা এখানে চা খেয়েছি। এই দোকানটাতে বেসিক্যালি চায়ের জন্য মানুষ আসে তুলনামূলক ভালোই। কৈমারি বাজারের মধ্যে সে তার বাবাকে হেল্প করে দোকানে। দোকানে কি কি পাওয়া যায়? স্ন্যাক্স করার জন্য ভালো জায়গা। কৈমারিতে অনেক ভালো ভালো জায়গা আছে খাওয়ার মতো।